আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। প্রিয় দর্শক, বর্তমানে আইফোনে একটি প্রবলেম প্রায় মানুষেরই দেখা যায়। অনেকে আমাকে কমেন্ট করতেছে যে ভাইয়া, আমার আইফোনে আমি যদি কোনো কিছু ডায়াল করি বা কাউকে কল দিই, তাহলে এখানে লেখা উঠতেছে, তো এখানে এরকম একটা অপশন চলে আসে, ইরোর পারফর্মিং রিকোয়েস্ট আননোন ইরোর। তো কাউকে কল দিলে এই লেখাটা আসে, কোনো কিছু ডায়াল করলে এই লেখাটা আসে। তো এই অপশনটা চলে আসে, এটা থেকে কিভাবে সমাধান করব। তো অনেকে এই ধরনের নিয়ে কমেন্ট করে, এই ধরনের সমস্যা অনেকে পড়ে থাকে, অনেকে আমাকে কমেন্ট করে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো যে আপনাদের যাদের আইফোনে এই প্রবলেমটি দেখা দিচ্ছে, এই প্রবলেমটি আসছে, তারা আজকের এই ভিডিওটি দেখার পরে আপনাদের প্রবলেমটি সলভ হয়ে যাবে। ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক মাস্ট। তো কথা না বাড়িয়ে শুরু করছি মূল ভিডিও। সলিউশন নাম্বার 1, আইফোন থেকে চলে যাবেন সেটিংসে। সেটিংস ওপেন করবেন। সেটিংস ওপেন করার পরে এখন যে কাজটা আপনাদের করতে হবে, মনোযোগ সহকারে ভিডিওটি কিন্তু দেখতে হবে। তারপরে এখান থেকে একটা অপশন পাবেন এয়ারপ্লেন মোড। জাস্ট এই এয়ারপ্লেন মোডে ক্লিক করে 20 থেকে 30 সেকেন্ড রেখে দেবেন, অফ করে দিবেন। অফ করার পরে আপনারা আবার সেমভাবে এখান থেকে ডায়ালে চলে যাবেন। ডায়ালে গিয়ে জাস্ট আপনারা এখান থেকে যে কোনো কিছু ডায়াল করবেন। অলরাইট প্রিয় দর্শক, আমার কিন্তু হয়ে গেছে। যদি আপনাদের প্রবলেম সলভ না হয়, তারপরে দ্বিতীয় নম্বর সেটিংসটা আপনারা করে নেবেন। নাম্বার সেটিংসের জন্য আবার সেমভাবে সেটিংসে চলে যাবেন। সেটিংসে যাওয়ার পরে স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে এখানে একটা অপশন দেখবেন জেনারেল। এই জেনারেলে ক্লিক করে দেবেন। জেনারেলে ক্লিক করার পরে প্রিয় দর্শক, স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে এখানে একটা অপশন দেখবেন ট্রান্সফার অর রিসেট আইফোন। এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে জাস্ট এখান থেকে রিসেটে ক্লিক করে দেবেন। রিসেটে ক্লিক করার পরে আপনারা চলে যাবেন নেটওয়ার্ক রিসেট নেটওয়ার্ক সেটিংস। এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে আপনার আইফোনের যে পাসকোডটি দেওয়া আছে সেটা দিয়ে আপনি এটাকে ওপেন করে দেবেন। নেটওয়ার্ক সেটিংসে যদি কোনো সমস্যা থাকে, কোনো প্রবলেম থাকে, তাহলে এই নেটওয়ার্ক রিসেটের কারণে আপনার কিন্তু এই প্রবলেমটি সলভ হয়ে যেতে পারে। নেটওয়ার্ক সেটিংটা রিসেট দেবেন। রিসেট দেওয়ার পর আবার আপনারা ট্রাই করে দেখবেন যে আপনার কাজ হচ্ছে কিনা। যদি না হয়, তাহলে আপনারা তৃতীয় নম্বর টিপসটা ফলো করুন। তৃতীয় নম্বর সেটিংসটি কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটি সেটিংস। এটা কিন্তু অবশ্যই আপনাদের করে নিতে হবে, তাহলে কিন্তু প্রবলেমটি সলভ হয়ে যাবে। তো প্রিয় দর্শক, এখান থেকে আমরা তো নেটওয়ার্ক সেটিং রিসেট দিয়েছি, তারপর আবার এখান থেকে সেটিংসে চলে যাবেন। সেটিংসে যাওয়ার পরে এখান থেকে আমি ব্যাকে চলে যাব। ওকে, তো ব্যাকে চলে গেলাম। তারপর এখান থেকে চলে যাব মোবাইল ডাটা। এখানে মোবাইল ডাটার এখানে ক্লিক করার পরে এখানে একটা অপশন দেখবেন মোবাইল ডাটা অপশন। জাস্ট এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে ভয়েস অ্যান্ড ডাটা, এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে প্রিয় দর্শক, আপনারা এখান থেকে যদি 4G করা থাকে তাহলে 3G তে ক্লিক করবেন। 3G তে ক্লিক করে দিবেন। 3G তে ক্লিক করার পরে কিন্তু আপনাদের প্রবলেমটি সলভড হয়ে যাবে। আপনারা এখান থেকে আবার সেমভাবে সেটিংসে চলে যাবেন। সেটিংসে যাওয়ার পরে স্ক্রল করে নিচের দিকে আসবেন। আসার পরে এখানে একটা অপশন দেখবেন জেনারেল। এই জেনারেলে ক্লিক করে দেবেন। জেনারেলে ক্লিক করার পরে এখানে একটা অপশন দেখবেন সফটওয়্যার আপডেট। এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে প্রিয় দর্শক, আপনি দেখতে পারবেন আপনার আইফোনে যদি iOS আপডেট চলে আসে, তাহলে এখানে দেখাবে আপডেট অ্যাভেলেবেল। তাহলে আপনার আপডেট অ্যাভেলেবেল দেখালে আপনি সাথে সাথে এটাকে আপডেট করে দেবেন। কারণ আপডেট দিলে কি হয়, আপনাদের যে প্রবলেমটা হয়েছে ওই প্রবলেমটা কিন্তু ওই প্রবলেমটা ফিক্সড করে দেয়। তো আমি আপনাদের রিকমেন্ড করবো, যখনই iOS আপডেট আসবে তখনই কিন্তু আপডেটটা করে দিবেন। অন্য একটা সিম ইন করে দেখবেন যে এই সিমে কোনো প্রবলেম আছে কিনা। যদি অনেক সময় দেখা হলো সিমেরও কারণে এই সমস্যাটা হতে পারে, আপনি অন্য একটি সিম আপনার আইফোনে লাগিয়ে দেখবেন। যদি দেখেন যে একই সমস্যা হয়, তাহলে আপনারা এই সেটিংসের কাজগুলো করে দেবেন, রিসেট দিবেন, তাহলে আর কোনো সমস্যা থাকবে না। তারপর যদি আপনাদের সমস্যা হয়, তারপর যদি আপনার প্রবলেমটি সলভ না হয়, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। কমেন্ট করে জানিয়ে দেবেন। পরবর্তীতে আমি এটা নিয়ে আরেকটা ভিডিও তৈরি করে আপনাদের দেখিয়ে দেবো। এই ছিল আজকের এই ছোট্ট ভিডিও দেখে যদি আপনারা একটু উপকৃত হন, তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।